অসমের মুখ্যমন্ত্রীর বাংলাভাষীদের নিয়ে বক্তব্যে তোলপাড় বাংলা রাজনীতি। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী? গতিকে ঘৰত যদি বঙালীত কথা পাতে আপুনি কিয় অসমীয়া বুলি লিখিব? কিন্তু ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যে তীব্র নিন্দা করেছে তৃণমূল। এক্সপোস্টে লেখা হয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত বাংলায় লেখা, সেই গানও হিমন্ত বিশ্ব শর্মাও গান, তাহলে কি তিনিও বিদেশি? সরব হয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরাও। এটা অদ্ভুত যে আপনি বাংলা কথা বলবেন বলে আপনাকে টার্গেট করা হচ্ছে। আপনি তখন পশ্চিমবাংলায় নয়, বাঙালি, আপনি যান বাংলাদেশি। এই ন্যারেটিভটা এত ভুল এবং দুর্ভাগ্য যে এই ধরনের ন্যারেটিভকে চলতে দেয়া। আর আসামের মুখ্যমন্ত্রী আজকে সব সীমা অতিক্রম করে গেলেন। তিনি বললেন বাংলা যারা বলবে মাতৃভাষা, আমাদের বিদেশি খুঁজে নিতে, চিহ্নিত করতে সুবিধা হবে। হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তৃণমূল বিদ্বেষের রাজনীতি করছে বলেও অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি, এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে, এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত, তারা অসুবিধার সম্মুখীন। এদিকে কোচবিহারের দিনহাটার উত্তম ব্রজবাসীকে অসম সরকারের এনআরসি নোটিশ নিয়েও রাজ্য রাজনীতি সরগরম। সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন। এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময় ধরে তারা এখানে থাকেন। অসম থেকে এনআরসি নোটিশ পাঠিয়ে বলছে আপনি বিদেশি। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, উত্তম ব্রজবাসী অসমের বাসিন্দা, তবে তিনি রাজবংশী হওয়ায় অসম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিরুদ্ধ মামলা প্রত্যাহার করা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, আদালতে উত্তম রাজবংশীর আইনজীবীরা অসম সরকারের সিদ্ধান্তের কথা আদালতে জানাননি। His case would have been withdrawn. So that process he has not done, although he has an advocate. And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. বাংলা ও বাঙালি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাঙালি বিরোধী। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। সব মিলিয়ে 26-এর মহারণের আগে চড়ছে পারদ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।